তো আজকে আমি শেয়ার করব আমার রাইডিং জার্নিতে আমি আসলে কোন বাইকটা চুজ করেছিলাম এবং কেন চুজ করেছিলাম। বাইক তো না, আমি স্কুটার চুজ করেছি এবং কেন চুজ করেছি। তো এই জার্নিটার শুরুতে আমি আগেই বলেছি যে আমি অনেক রিসার্চ করি যখন কোনো কিছু কিনতে যাই, তার আগে অনেক রিভিউ দেখি এবং স্পেসিফিকলি আমি নেগেটিভ রিভিউগুলো বেশি দেখি, কারণ নেগেটিভ রিভিউর মধ্যে দেখা যাবে যে কোন কোন জিনিসগুলো আসলে আপনার জন্য অপ্রয়োজনীয়, আপনি সেটা নেগেটিভ রিভিউ থেকে বের করতে পারবেন। তো আমার চয়েস লিস্টের প্রথমেই ছিল আসলে টিভিএস উইগো। তো আমার কিছু স্পেসিফিক রিজন ছিল, সেটাও আমি বলছি কেন। আমি আসলে এমন কিছুই সবসময় কেনার চেষ্টা করি যেটা আজকে ইউজ করলাম, একদিন ইউজ করলাম, 3 দিন ইউজ করলাম, দেখে আপাতত ইউজ করলাম, পরে না হয় আরেকটা চেঞ্জ করব, বিষয়টা এমন না। আমি এমন কিছু কেনার চেষ্টা করি যেটা লং লাস্টিং হবে এবং আর কখনই যেন আমাকে অন্য কোনো কিছুতে মুভ করতে না হয়। আমি এমন কিছু সব আমার লাইফের সব কিছুতে আমি আসলে এই জিনিসটা চিন্তা করি, সেটা বন্ধুত্ব হোক বা যে কোনো কিছু হোক, সেটা যেন লং লাস্টিং হয়। তো বাইকের ক্ষেত্রেও আমি সেই স্যাক্রিফাইসটা করিনি। আমার প্রথমত চয়েস ছিল একদম প্রথমেই আসলে সত্যি বলতে টিভিএস উইগো ছিল না, প্রথমেই চয়েস ছিল হচ্ছে ইয়ামাহা রে ZR 125 সিসির একটা স্কুটার। কিন্তু এটা চুজ করার কারণ ছিল আসলে হাই মাইলেজ, মানে ইয়ামাহা যেহেতু স্কুটারের ব্র্যান্ডে খুব ভালো একটা ব্র্যান্ড, তো অবভিয়াসলি এটা লং লাস্টিং হবে আশা করা যায়, আর মাইলেজও বেশি দিবে। কারণ আমি শুনেছিলাম তখন এটা প্রায় 70-এর মতো মাইলেজ দিত, কারণ হাইব্রিড এফআই ইঞ্জিন। কিন্তু আমি এটা নিইনি, প্রথমেই আমি ধাক্কা খেয়েছিলাম কারণ এটার প্রাইস অনেক হাই, অনেক হাই। এবং এটা একটা নেগেটিভ ইস্যু হচ্ছে এটার বডি হচ্ছে ফাইবার। আমার প্রথম চয়েসেই আসলে ছিল মেটাল বডির কোনো স্কুটার। আমি খুঁজতেছিলাম এমন কোনো বাইক যেটা মেটাল বডির হবে, কারণ এই শহরের কোনো বিশ্বাস নাই, এই শহরের রাস্তাঘাট টেসলা প্রাইভেট কার বলেন বা সিএনজি বলেন, এদের কোনো বিশ্বাস নাই। এরা যে কোনো মুহূর্তে এসে আপনাকে লাগিয়ে দেবেন, নাহলে আপনি এদেরকে লাগিয়ে দেবেন ব্রেক কন্ট্রোল না করতে পারার কারণে। তো ওই চিন্তা করে আমি মেটাল বডির কোনো একটা স্কুটার চুজ করতে চাচ্ছিলাম। তো আমি রেজেড কিনতাম, যদি আমার বাজেটে থাকতো অবশ্যই আমি কিনতাম। যেহেতু বাজেটেও ছিল না আবার মেটাল বডিরও না, দুই দিক দিয়েই আমি ফল করছি, তো আমি সেক্ষেত্রে এটাকে একেবারেই বাদ দিয়ে দিলাম। এরপরের লিস্টে আমার ছিল ইয়ামাহা ফ্যাসিনো বাংলাদেশে পাওয়া যাচ্ছে না তখন, তো সেটাও আমি বাদ দিয়ে দিলাম। যদিও ফ্যাসিনো দেখতে খুবই সুন্দর, লুকিংটা অসাধারণ, হাঁসের মতো, কিন্তু তারপর আমি আসলে সেটা চুজ করতে পারিনি। এরপরে আমার আরেকটা চয়েস লিস্টে ছিল, একটু কমের মধ্যে ছিল, সেটা হচ্ছে আপনার 1.5 লাখ বা 1,40,000-এর মতো মেবি ছিল তখন। এটা হচ্ছে হিরো প্লেজারটার চুজ করার একটা কারণ হচ্ছে হাইট। আমার হাইটটা একটু কম, যে কারণে আমি ভেবেছিলাম যে হিরো প্লেজার হয়তো বা ভালো হবে, কিন্তু বডি তো একেবারেই ফাইবার, কিন্তু মাইলেজ অনেক বেশি দিত। তো সেদিক থেকে চিন্তা করে আমি আসলে কনফিউজড ছিলাম টিভিএস উইগো নেব নাকি হিরো প্লেজার নেব, যেহেতু বাজেটে আমার দুইটাই মিলছে। টিভিএস উইগোটা একটু বেশি ছিল, 1,64,000 ছিল তখন, তো বাজেটে যেহেতু মিলছে, তো আমি ভাবলাম ঠিক আছে কোনটা নেওয়া যায়। তো দুইটার কম্বিনেশন, দুইটার হচ্ছে ডিফারেন্স করে আমি দেখলাম যে আমার হচ্ছে টিভিএস উইগোতে সব দিক দিয়ে বেটার। তার মধ্যে একটা প্রথম হচ্ছে মেটাল বডির পাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে এটা বডি ব্যালেন্স টেকনোলজি আছে। এটা মানে হচ্ছে অনেক স্কুটারে হচ্ছে, মানে ম্যাক্সিমাম স্কুটারেই হচ্ছে আপনার ইঞ্জিনটা থাকে হচ্ছে এক সাইডে, যে কারণে স্বভাবতই স্কুটারটা এক সাইডে হেলে যায়। কিন্তু টিভিএস উইগোর ক্ষেত্রে যেটা হয়, টিভিএস উইগোটা ইঞ্জিন থাকে মাঝে, যে কারণে এটার ব্যালেন্সটা খুব ভালো ধরে রাখতে পারে। আপনি পিলিয়ন নেন বা যাই নেন, ব্যালেন্সটা খুব ভালো দেবে। আরেকটা কারণ হচ্ছে এটার চাকার সাইজও বড়, 12 ইঞ্চি একটা চাকার সাইজ এখানে দেওয়া হয়। আর এই ঢাকা শহরে আপনি যদি ছোট চাকা নিয়ে বের হন, যে পরিমাণ ভাঙা, যে পরিমাণ গর্ত আপনি যদি পড়েন, আপনি উঠতে পারবেন না এই ছোটো চাকা নিয়ে। আমি নিজেই তো একবার হচ্ছে ফার্মগেটে, আমি বলেছিলাম একটা ভিডিওতে, ফার্মগেটের একটা চিপার মধ্যে আমি এই যে এই সাইডগুলোতে যে চিপা দেখতে পাচ্ছেন না, একটু একটু জায়গা, এখানে অবশ্য নাই, আপনার হচ্ছে ফার্মগেটে আছে একটু বালু বালু জায়গা একটু সাইডের দিকে, এই যে এখানে দেখা যাচ্ছে কিছু বালু, এরকম একটা ছোট একটু জায়গার মধ্যে আমার চাকা আটকে গিয়েছিল, আমি উঠতে পারছিলাম না, একজন আমাকে পরে টেনে তুললো। তো সব দিক বিবেচনা করে আমি দেখলাম উইগোই বেটার, উইগোই বেস্ট।
আর যেহেতু বলেছিলাম লং লাস্টিং হতে হবে, এখন ফাইবার বডির কোনো স্কুটার যদি আমি নেই, যদি কোনো না আল্লাহ না করুক কোনো কারণে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় বা সামান্যই যদি অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রে আমার যে মানে স্কুটারের যে ফাইবার বডি এটা একেবারেই ভেঙে চুরে যেতে পারে। কিন্তু মেটাল বডির ক্ষেত্রে যেটা হয়েছে, আমি অনেকবার অ্যাক্সিডেন্ট করেও ফেলেছি, সামান্য ডেন্ট পড়েছে, সামান্য বলতে ভারী কিছু ডেন্ট পড়েছে, কিন্তু খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি, আমার খুব বেশি খরচও করতে হয়নি। কিন্তু অন্য ফাইবারের ক্ষেত্রে যেটা হতো, আমার অনেক বেশি খরচ করে সেটা ঠিক করতে হতো, মানে আমার রিপেয়ারিংয়ে অনেক কস্টিং চলে যেত। তো এই সব কিছু আসলে বিবেচনা করে আমি দেখলাম টিভিএস উইগোটাই বেস্ট। আর যদি এটা প্রিমিয়াম লাগে না দেখতে, যদি আপনাদের মনে হয় যে না আপনাদের বাজেট বেশি, আপনারা ভালো মাইলেজ চান, আমি বলবো ইয়ামাহা রেজেডার নেন, যদি আপনার হাইটটা একটু বেশি হয়। আর যদি আপনি ভাবেন যে না আমি লং লাস্টিং কিছু চাই, কোনো রিস্ক চাই না, হ্যাঁ, আর যেহেতু দামি বাইকে সমস্যা হলে খরচও বেশি হয়, বুঝতেই পারছেন, তো আমি আপনাদেরকে সাজেস্ট করব টিভিএস উইগোটা আপনারাও নিতে পারেন। কিন্তু যদি মনে হয় যে না একটু প্রিমিয়াম কিছু নেবেন, তাহলে আপনি ইয়ামাহা রেজেডারের দিকে চলে যেতে পারেন, মাইলেজটা বেশি দিবে। এই সংকটের দিনে আর কি, তেলের সংকটের দিনে আপনার মাইলেজটা আপনি বেশি পাবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ। এটা ছিল মূলত আপনি কোন বাইকটা চুজ করবেন, কোন স্কুটারটা চুজ করবেন। বাইক নিয়ে আমার কোনো আইডিয়া নেই, আমি স্কুটার নিয়ে যেহেতু রিসার্চ করেছিলাম, সেটা নিয়ে আমি এখানে একটু শেয়ার করলাম। আর আমার টিভিএস উইগোর মোটামুটি আলহামদুলিল্লাহ 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ আমাকে দেয়। তো এই আর কি, সব মিলে আলহামদুলিল্লাহ খুব ভালো একটা বাইক চুজ করেছি। এখন পর্যন্ত 4 বছরের এক্সপিরিয়েন্সে কোনো সমস্যা হয়নি রাস্তার মধ্যে, আলহামদুলিল্লাহ। রাস্তার মধ্যে মানে এমন হয়নি যে আমার বাইক বন্ধ হয়ে গেছে, আমাকে ঠেলে ঠেলে নিয়ে আসতে হয়েছে। এমন হয়েছে তেলের কারণে, বাট অন্য কোনো সমস্যার কারণে কখনোই হয়নি। তো এই আর কি, ইঞ্জিনটাও ভালো চলছে আলহামদুলিল্লাহ, মাইলেজ ভালো পাচ্ছি। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। যদি স্কুটার নিয়ে কোনো আপনার কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন কমেন্ট বক্সে। ভালো থাকবেন।